খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নওগাঁ জেলার এবার কৃষকরা আউশ ধান চাষে দেখছেন নতুন সম্ভাবনা। বোরো ও আমন ধানের পাশাপাশি বাড়ছে আউশ ধানের আবাদ। অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনের আশা করছেন তারা। তবে ধানের দাম বাড়ানোর দিকে সরকারের সুদৃষ্টি দেয়ায় দাবি জানিয়েছেন কৃষকরা। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জুথি। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের নওগাঁ জেলা ইরি বোরো ধান কাটার পর অনেক জমিতে আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৫৮,৬৯৫ হেক্টর জমিতে আউশ ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৫,৫২৬ হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। পতিত এসব জমিতে আউশ চাষ করে একদিকে যেমন খাদ্যের যোগান নিশ্চিত হয়, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয় কৃষক। তবে কৃষকরা জানান, উৎপাদন খরচ দিন দিন যেভাবে বাড়ছে সে তুলনায় ধানের দাম পাচ্ছেন না তারা। বিনিয়োগ লাগাতে তো ১৬০০ টাকা বিঘা নিচ্ছে, সার ফসফেট দিয়ে আমাদের অনেক খরচ, প্রায় ৫,০০০ টাকার মতো বিঘা পড়ে যাচ্ছে ধান। আর যা ট্রাক্টরওয়ালা বিঘা হারি ৫০০ টাকা নিচ্ছে হালবা। সার পাচ্ছি না, ধানের আবাদ করেছি, ধান আবাদ করা যায় এবং তোমার সারের দাম বেশি, প্যাটের দাম বেশি, তো সব জিনিসের দাম বেশি। তা আমাকে আগের সরকারই ভালো ছিল, তো এই সরকার হয়তো আমাকে তো তোমার ক্ষতি। দিন প্রতি ৫০০-৬০০ টাকা করে পাই, কিন্তু খাটনি হিসাবে আমাদের মজুরি তেমন হয় না। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হলে আউশ উৎপাদনে কৃষকের খরচ কমে আসার আশা করছে কৃষি বিভাগ। বিভিন্ন কারিগরি সহায়তা করছি, কি পরিমাণে সার ব্যবহার করতে হবে, কি পরিমাণে ওষুধ, কোন সময় ওষুধ ব্যবহার করতে হবে, এই সম্বন্ধে তাদেরকে সার্বিক আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে আমরা তাদেরকে হেল্প করছি। বৃষ্টির পানি ব্যবহার করলে আমাদের সেচ খরচটা কম লাগে এবং পোকামাকড় রোগ বালাই কম লাগে, সারও কম লাগে। তো অল্প খরচে যদি আমি ২০ মণ ধান ফলন করতে পারি, তাহলে এটা কিন্তু কৃষকের জন্য একটা বাড়তি সুবিধা। লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য আমরা আমাদের সর্বস্তরের কর্মকর্তারা মাঠে তৎপর আছে। হাফিজা খানম জুথি, মাই টিভি। শিক্ষা দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে দেশ জুড়ে চালু রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম। তবে পটুয়াখালীর গলাচিপায় এই মহৎ উদ্যোগকে ভেস্তে দিচ্ছে কিছু অসাধু ঠিকাদার। কোমলমতি শিশুদের মাঝে সরবরাহ করা হচ্ছে তেতো ডিম ও নিম্নমানের রুটি। বিস্তারিত প্রতিনিধি হাসান এলাহির পাঠানো তথ্য ও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপায় সরকারি স্কুল ফিডিং কার্যক্রমে চরম অনিয়মের অভিযোগ উঠছে। শিশুদের পুষ্টির বদলে দেয়া হচ্ছে তেতো ডিম ও গুঁড়ো হয়ে যাওয়া স্বাদহীন রুটি। অতিষ্ঠ হয়ে নষ্ট খাবার সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে হাজির হন 4টি স্কুলের প্রধান শিক্ষকেরা। আজকে ফার্স্ট শিফটে আমার বিদ্যালয়ে বাচ্চাদেরকে ডিম দেওয়ার পরে ম্যাক্সিমাম বাচ্চাই আমার কাছে চলে আসছে যে তারা ডিম খেতে পারতেছে না, তাদের ডিম তেতো লাগছে। রুটি এত নিম্নমানের যা বাচ্চারা খেতে চায় না, অনেক সময় অল্প খাইয়া ফালাই দেয়। বাচ্চারা বলে যে আপা ওই যে শোলা চাবানো যা, রুটি চাবানোতা, মানে কোনো স্বাদ নাই, কিচ্ছু নাই, শোলার মতো একেবারে। কিন্তু আমার স্কুলের পার্শ্ববর্তী 2টি স্কুল থেকে আমাকে ফোন দিছে যে তাদের এই জাতীয় সমস্যা হয়েছে, যে তাদের বাচ্চারা ডিম খেতে যেয়ে কুসুম তিতা লাগে। শুধু নিম্নমানের খাবারই নয়, নিয়ম ভেঙে বিকেল 4টার পর খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে বিতরণকারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিরুদ্ধে। বারবার সতর্ক করলেও কর্ণপাত করছেন না তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ধরেন 4টার সময় আসছে, 4টার সময় খাবারটি রিসিভ করলে ওই দিন আসলে বিতরণ করা সম্ভব হয় না, তো প্রধান শিক্ষক ওখানে ওই খাবারটি রিসিভ করতে পারে না। এটা নিয়েও বেশ একটা সমস্যা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা ইউনো স্যার অবহিত হয়েছেন এবং আমরাও এই বিষয়টা রিপোর্ট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর চেষ্টা করেছি। বেশ কয়েকটি স্কুলে তারা ডিমটা ভাঙার পরে, সিদ্ধ করার পরে সেখানে খেয়ে দেখে যে এটা তিতা। আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং পরবর্তীতে এরকম যাতে না হয় সেই ব্যবস্থা আশু প্রতীকের আমরাও কামনা করছি। এদিকে মুঠোফোনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে প্রশ্ন উঠছে, কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা এসব অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসন কবে নেবে কঠোর ব্যবস্থা? তামান্না সাদিকা, মাই টিভি। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৬৯ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। গতকাল কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন, বর্তমানে সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কর্মসূচি সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাবলম্বী হবে, বাংলাদেশের জনগণ আবার সুবিধা ভোগ করবে, বাংলাদেশের জনগণ আবার উপকার পাবে, আবার সেই জিয়ার স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এটাই আজকে আমাদের প্রত্যয়। তারেক রহমানের নেতৃত্বে সেই কর্মসূচি আমরা সফলতার মধ্য দিয়ে। মেহেরপুরের গাংনীর আরপাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ দণ্ড প্রদান করেন। দণ্ডিত খোরশেদ আলম আরপাড়া গ্রামের হাজী আয়নাল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাব ডিলার। মূল ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে তা কৃষকদের মাঝে বিতরণ না করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। বুধবার সে গাংনী থেকে সার উত্তোলন করে অন্যত্র মজুত করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়েন। বিষয়টি কৃষি অফিসারকে জানানো হলে তিনি সরেজমিনে পরিদর্শন করেন ও কাগজপত্র যাচাই করে নানা অসঙ্গতি পান। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালতে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(৯) ধারা মোতাবেক ৩০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সময়ে অননুমোদিত কীটনাশকের ব্যবসা করায় কৃষি অফিস সমস্ত কীটনাশক জব্দ করে নিয়ে আসেন। গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাব ডিলার যিনি খুচরা সার বিক্রেতা, তার বিরুদ্ধে আমরা এখানে একটা অভিযোগ পাই এবং সরজমিনে এসে তো যেটা দেখতে পাই তার কিছু ত্রুটি ছিল। তো পরবর্তীতে আমরা এইটার বিষয়ে আমরা আমাদের উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি এবং তার অপরাধের গুরুত্ব অনুসারে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি তদন্ত সাপেক্ষে আমাদের ডিলারের বিরুদ্ধে কৃষি বিপণন আইন ২০১৮ ১৯(ঠ) ধারা মোতাবেক ৩০,০০০ টাকা জরিমানা। মাদারীপুরের শিবচরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগে জানা যায়, অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে বন্দরখোলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ও আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় ঘটনার সত্যতা পাওয়ার পর নিরাপদ খাদ্য আইনের ৫৩ ধারায় জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যশোরের ঝিকরগাছা উপজেলায় এডিপি প্রকল্পের আওতায় চলমান সড়ক নির্মাণ কাজের গুণগত মান ও অগ্রগতি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফাত আরা সাইদের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের নির্মাণাধীন ও সংস্কারাধীন সড়ক পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী ও এলইজিডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কাজের মান, উপকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং ঠিকাদারের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ইউএনও বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার দিনব্যাপী পার্বতীপুরে অবস্থিত রেলওয়ের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী
কার্য দপ্তরে 3 পদে 6 প্রার্থীর বিপরীতে 742 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় রেলওয়ের পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রাকিব হাসান, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কার্য দপ্তরের কর্মকর্তা রাজা আলী শেখ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রকাশ্য রাজপথে মিছিলের প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শরীয়তপুর পৌরসভার শহীদ মিনার চত্বর থেকে জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবির এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এগিয়ে যায়। পরে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি পালং মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন। সমাবেশে মৃধা নজরুল কবির বলেন, দেশের আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক কার্যক্রম আইন ও বিধিবিধানের আওতায় পরিচালিত হওয়া উচিত। তারা তাদের দাবি ও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে তুলে ধরেন। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। নজরুল মেধা এই মাঠে ছিল এবং থাকবে। নজরুল মেধা প্রত্যেকটা ইউনিয়ন থেকে যেভাবে লোকজন স্মরণ করছে, প্রত্যেকটা লোকজনই তারে ভালোবাসে। তারা যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আর না করলে আমরা শরীয়তপুরের জেলা যুবদল মির্জা নজরুল কবির আরিফুল্লাহ নেতৃত্বে আমরা এই প্রতিহত করব। তবে আজকে মিছিলের উদ্দেশ্য ফ্যাসিবাদ নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কেউ সকালে কেউ সন্ধ্যায় এই অবৈধ সংগঠন মিছিল করছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিবেশ বিঘ্ন করার জন্য তারা এই কার্যক্রম শুরু করছে। তার প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।